এর শেষে বাস, ট্রেন ও নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম ও সুমিত সরকার সুমন। আমরা শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, ফিরতি যাত্রার চিত্রটা কেমন দেখছেন? সড়কে যানজট বা কোনো ভোগান্তির খবর আছে কি না, এবং সব মিলে আসলে কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ শেষে কিন্তু যে পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, সকাল থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন যে দূর দূরান্ত অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষগুলো গাজীপুর চৌরাস্তা হয়ে এবং চন্দ্রা হয়ে যারা কর্মস্থলে ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছে যে এখানে কিন্তু তারা স্বস্তিতেই ফিরতে পারছেন, গাড়ি ভাড়া স্বাভাবিক রয়েছে এবং যানজটও পড়তে হয়নি এবং রাস্তাঘাট কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। সব জায়গায় কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে এবং আপনার ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে কর্মস্থলে ফিরছেন মানুষ, কর্মজীবী মানুষ কিন্তু এখানে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা মহাসড়ক হয়েই ঢাকার দিকে প্রবেশ করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু স্বস্তিতেই আসছেন এবং বাড়ি থেকে উত্তরবঙ্গ থেকে যারা ঢাকায় প্রবেশ করতেছেন তারা কিন্তু গাড়ি ভাড়া এবং কি আপনার যে ধরনের এই রাস্তায় কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত স্বস্তিতেই তারা আসছেন। তো এই দিকে কিন্তু গাজীপুর যে পয়েন্টগুলো রয়েছে, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সজাগ রয়েছে প্রতিটি ক্ষেত্রে। তারাও কিন্তু যাতে যাত্রীদের নিরাপত্তা দিতে এবং তারা যাতে মানে আরাম হয়, যাতে ফিরতে যাতে কষ্ট না হয় সে সমস্ত কিন্তু বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা সড়কে কাজ করছেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তা, বেশ কিছু পুলিশের লোকজন কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু যাত্রীদের সেবা দিচ্ছেন। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু স্বস্তিতেই আসছেন এবং রাস্তায় কোনো তাদের দুর্ভোগ বা নাকাল হতে হয়নি। তবে এইভাবেই কিন্তু গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের সব জায়গায় যে সমস্ত মানুষ কর্মজীবী মানুষ ফিরছেন ঢাকাতে তারা কিন্তু স্বস্তিতেই ফিরতে পারছেন। তো এর পাশাপাশি আমি বিভিন্ন পয়েন্টে দেখেছি যে পুলিশ কিন্তু সব জায়গায় সজাগ রয়েছে এবং তাদের দৃষ্টি কিন্তু এই সমস্ত জায়গায় রয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এবারে ঈদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ কিন্তু সড়কে তেমন একটা দেখতে পাইনি, সবকিছু স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সুমন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে এই সড়ক দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের 21 জেলার যে যাত্রী আছে তারা কিন্তু নির্বিঘ্নেই কিন্তু আসলে এই সড়ক দিয়ে ঈদ শেষে আসলে তাদের কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছেন। এখানে কিন্তু সড়কে গাড়ির কিন্তু আসলে চাপ আস্তে আস্তে বাড়ছে বলে আমরা এখানে এসে দেখেছি এবং যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে তারা প্রতি বছর যেইভাবে আসলে তাদের কাছ থেকে গণপরিবহনে ভাড়া বেশি আদায় করে আসলে সেইভাবেই কিন্তু আসলে গণপরিবহনে আপনার যেখানে ভাড়া 300 টাকা সেই ভাড়া কিন্তু আসলে 500 টাকা করে নিচ্ছেন বলে আমাদের এখানকার যাত্রীরা অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে এই ঈদে কিন্তু আসলে বড় একটি ছুটি হওয়ার কারণে কিন্তু আসলে মানুষ আসলে তাদের এই বাড়িতে কিন্তু আসলে সুন্দর মতো ঈদ কাটিয়ে এবং রোববার যেহেতু কর্মদিবস শুরু, তারা কিন্তু আগে ভাগে আসলে কর্মস্থলে ঢাকায় ফিরতে শুরু করেছেন। এখানে কিন্তু আমরা সনবাড়ি পদ্মা সেতু এলাকা কিন্তু আমরা ঘুরে দেখেছি, তারা কিন্তু নির্বিঘ্নে আসলে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এদিকে কিন্তু এদিকে আরেকটি মহাসড়ক রয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়কের 13 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কোথাও যানজট বা ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এখানকার যাত্রীরা। তো এখানে কিন্তু আপনার যেই আরেকটি অভিযোগ আছে, সেখানে কিন্তু লোকাল যে ভাড়া সেখানে কিন্তু আসলে ভাড়া বৃদ্ধির একটি আমরা দেখেছি। এখানে কিন্তু
অভিযোগ করছেন যে অটো সিএনজিতে করে কিন্তু তারা দ্বিগুণ ভাড়া করে কিন্তু আসলে গন্তব্যের দিকে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা ঈদ শেষে তারা কর্মস্থলে ফেরার জন্য তারা কিন্তু আসলে এই সড়কে অবস্থান করছেন। তারা কিন্তু যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদের হাইওয়ে পুলিশ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঢাকায় ফিরতি মানুষের সবশেষ খবর।